জিন শয়তানের সাহায্য নিতে গিয়ে যদি শিরক করা লাগে তাহলে জিন শয়তানের সাহায্য নেওয়া যাবে না। তখন মানব শয়তানটা যদি আপনার কল্যাণে এগিয়ে আসে এবং কোনো শিরিক কুফর না করায়, তাহলে জিন শয়তান থেকে মানব শয়তানটা কিছুটা সহজ। এক কথা, ও তো শিরক করে সাধারণত, কিন্তু এ হয়তো শিরক করাবে না, কিন্তু এ এমনি গুনাহগার। বুখারী শরীফ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিররাজুলিল ফাজির। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে অনেক সময় শক্তিশালী করেন পাপাচারী ব্যক্তি দিয়ে, মানে সে নিজে পাপিষ্ঠ, কিন্তু আল্লাহ তার দ্বারা দিনকে শক্তিশালী করে। কথাই বলে, একসময় আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী, উনি ফার্সিতে কোরআন যখন অনুবাদ করলেন, ওই সময়কার কুসংস্কার আচ্ছন্ন কিছু আলেম বললো যে এটা অনুবাদ করাটা হারাম হয়েছে। অনুবাদ কেন হবে আল্লাহর কোরআন? এটা অবশ্যই কুসংস্কার, অনুবাদ কীভাবে জানবে? তো অনুবাদ করার কারণে তার বিরুদ্ধে সেই সময়ের কিছু আলেম লেগে গেছে, যে ওকে গুন্ডা লাগিয়েছিল, গুন্ডা দিয়ে মারবে, মানে নামাজ থেকে উনি বের হয়ে আসবেন, গেটেই ওকে ধরে নেবেন। তো এই বাইদি বাই একটা মদখোর মাস্তানকে এই কথাটা দেওয়া হলো যে এই ব্যাপার, এই মাওলানাকে হত্যা করার জন্য এরকম প্ল্যান প্রোগ্রাম করেছে এরা। তখন ওই মাতাল অবস্থায় বলছে, কোন মারেগা হামারা মাওলানা কো। এই যে মাথা হেলিয়ে দুলিয়ে লাগলো, মানে ওর মাস্তানে দেখালো, দৌড় মেরেছে সব ওই মাস্তানগুলি। তো দেখেন, শাহ ওলিউল্লাহ রক্ষা পেয়ে একটা মদখোর দ্বারা, কিন্তু ওই সময় কুসংস্কার আচ্ছন্ন হুজুরে তাকে হত্যার জন্য প্ল্যান করে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে অনেক সময় পাপাচারে দিয়ে আল্লাহ দিনের সাহায্য করে। তো যদি কেউ শয়তান এরকম থেকে থাকে যে আসলে সে শয়তান তার ভিতরে চলছে, কিন্তু আপনাকে সে এসেছে আসলে সাহায্য করার জন্য, তখন আপনি ওই জিন শয়তানের সাহায্য না নিয়ে আপনি মানব ওই শয়তান বা দুষ্টটার সাহায্য নিতে পারেন।